নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত এটা উম্মতের জন্য পালন করা এবং সেটা অনুসরণ করা। এই নবীর ওসিয়ত মানা ছাড়া উম্মতের কোনো পথ নাই। কারণ ওসিয়ত মানা এমনি সাধারণ মানুষ, আপনার পিতা, আপনার অভিভাবক, মুরব্বীরা যদি কোনো ওসিয়ত করে সন্তানের উপরে সেই ওসিয়ত পালন করা ওয়াজিব হয়ে যায়। সন্তানের উপর কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। যেমন আপনার আব্বাজান যখন ইন্তেকালের মুহূর্ত অথবা অসুস্থ শেষ বয়স, সেই সময় ওসিয়ত করলো যে আমার ইন্তেকালের পরে অথবা বর্তমানে তোমার এই ফুফির এই হকগুলি দিয়ে দিবা, অথবা অমুক ব্যক্তি আমার কাছ থেকে এই টাকাগুলি পাবে, এই হকগুলি তাকে দিয়ে দিবা, এই কাজগুলি তুমি করবা। এটা সন্তানের প্রতি ওসিয়ত কি করে? ওসিয়ত করে। এই ওসিয়ত পালন করা সন্তানের উপরে ওয়াজিব হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। কিন্তু আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো উম্মতের উপরে কোনো ওসিয়ত করে সেটা ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ, সেটা কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। কারণ আল্লাহর নবীর ওসিয়ত এটা কোনো ব্যক্তি কেন্দ্রিক নয় এবং নিজস্ব কোনো ওসিয়ত নয়। আপনার পিতার ওসিয়ত আপনার প্রতি সেটা ব্যক্তি এবং পরিবার কেন্দ্রিক, এটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আল্লাহর নবীর ওসিয়তটা হলো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, যেগুলি আল্লাহ রসুল যেটা আল্লাহর পক্ষ থেকে পেয়েছিলেন সেগুলি তার উম্মতের কাছে পাঠিয়েছেন। মোট কথা হলো আল্লাহর কথা নবীর মাধ্যমে যেই নির্দেশ বা ওসিয়তনামা প্রেরণ করা হয় সেটা গোটা পৃথিবীবাসীর উপরে মানা ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেকটু উঁচু করে দাও তো বাবা, আরেকটু উঁচু করো। তো উম্মতের জন্য যদি নবীজি ওসিয়ত করেন সেটা আমাদের উপর পালন করা কি হয় ভাই? একটু কথা বলেন, কি হয়ে যায়? ফরজ হয়ে যায়।